আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুবই ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী একটা সূরা নিয়ে কথা বলবো। সূরা আল কাফিরুন, কোরআনের ১০৯ নম্বর সূরা। এই সূরাটা আমাদের শেখায় নিজের বিশ্বাসের ওপর কিভাবে কনডেন্ট থাকতে হয় আর অন্য বিশ্বাসের মানুষের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তার একটা একেবারে স্পষ্ট নীতিমালা ঠিক করে দেয়। তো চলুন এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই সূরার শেষ আয়াতটা কিন্তু আমাদের সবার কাছেই খুব পরিচিত। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। এটা ধর্মীয় স্বাধীনতার যে কি দারুণ একটা ঘোষণা তা বলে বোঝানো যাবে না। প্রায়ই দেখবেন এটাকে পারস্পরিক সহিষ্ণুতার একটা প্রতীক হিসাবেও উল্লেখ করা হয়। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ঘোষণা, এর পেছনের প্রেক্ষাপটটা আসলে কি ছিল? কেন ঠিক এমন একটা সুস্পষ্ট বিভাজন রেখা টানার দরকার পড়ল? এর উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, ঠিক সেই সময়ে যখন এই সূরাটা নাজিল হয়েছিল। দেখুন, এই সূরাটা নাজিল হয়েছিল মক্কায়। তখন মুসলিমরা সংখ্যায় ছিলেন অনেক কম আর তাদের উপর ছিল প্রচণ্ড সামাজিক আর রাজনৈতিক চাপ। এক কথায় বলতে গেলে সময়টা ছিল বিশ্বাসের জন্য এক কঠিন পরীক্ষা। ঠিক এমনই এক সময়ে মক্কার কুরাইশ নেতারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে একটা প্রস্তাব নিয়ে আসে, এক ধরনের আপোষের প্রস্তাব। প্রস্তাবটা ছিল এরকম: চলুন, এক বছর আমরা সবাই মিলে তাদের দেবতাদের উপাসনা করি, আর পরের বছর সবাই মিলে এক আল্লাহর ইবাদত করব। বাইরে থেকে দেখলে এটাকে তো একটা শান্তি প্রস্তাবই মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এটা ছিল তৌহিদের যে মূল ভিত্তি, তার সাথে সরাসরি একটা বিরাট আপোষ। আর ঠিক এই আপোষ প্রস্তাবটার জবাবেই আল্লাহ নাজিল করলেন সূরা আল কাফিরুন। এর মূল বার্তাটা কিন্তু কোনো আলোচনা বা দর কষাকষি করার জন্য আসেনি, বরং এটা ছিল একটা সোজাসাপটা, দ্ব্যর্থহীন আর চূড়ান্ত প্রত্যাখ্যান। সূরার নামটাই দেখুন, আল কাফিরুন। এর মানে হল যারা সত্যকে অস্বীকার করে। এখানে কিন্তু ঢালাওভাবে সবাইকে বোঝানো হচ্ছে না। এই শব্দটা বিশেষভাবে সেই লোকগুলোকে উদ্দেশ্য করে বলা হয়েছে যারা সত্যটা জানার পরেও সেটাকে অস্বীকার করে, আর এই ধরনের একটা আপোষের প্রস্তাব নিয়ে এসেছিল। সূরাটার শুরুই হচ্ছে একটা জোরালো নির্দেশ দিয়ে, কুল, মানে বলো। আল্লাহ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নির্দেশ দিচ্ছেন কোনো রকম রাগ ঢাক না করে স্পষ্টভাবে ঘোষণা করে দিতে। আর ঘোষণাটা শুরুই হচ্ছে এইভাবে, হে সত্য অস্বীকারীরা। মানে শুরুতেই একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এখানে কোনো আপোষের জায়গা নেই। এর পরের দুটো আয়াতে বর্তমান পরিস্থিতিটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আমি তার এবাদত করি না যার এবাদত তোমরা করো, আর তোমরাও তার এবাদতকারী নও যার এবাদত আমি করি। মানে এখানে উপাসনার যে বিষয়বস্তু, সেখানেই একটা আকাশ পাতাল পার্থক্য তুলে ধরা হলো। পরিষ্কার বলে দেওয়া হলো যে আমাদের পথ এখনই এই মুহূর্তে সম্পূর্ণ আলাদা। এবার একটা খুব আকর্ষণীয় ব্যাপার খেয়াল করুন। পরের দুটো আয়াতে প্রায় একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে। কেন? কারণ এটা ভবিষ্যতের সম্ভাবনাকেও পুরোপুরি নাকচ করে দিচ্ছে। বলা হচ্ছে, আর আমি কখনো তার এবাদতকারী হব না যার এবাদত তোমরা করো, আর তোমরাও কখনো তার এবাদতকারী হবে না যার এবাদত আমি করি। এই যে পুনরাবৃত্তি, এটার মাধ্যমে আপোষের সব দরজা শুধু এখনকার জন্য না, ভবিষ্যতের জন্য একেবারে বন্ধ করে দেওয়া হলো। তো এই যে এত স্পষ্টভাবে সবকিছু প্রত্যাখ্যান করা হলো, এরপর সূরাটা একটা খুবই যৌক্তিক উপসংহারের দিকে এগোয়। যেহেতু বিশ্বাসের এই দুটো ব্যবস্থা একেবারেই আলাদা, মানে এগুলোর মধ্যে আপোষের কোনো সুযোগই নেই, তাই সামনে এগোনোর জন্য একটাই মাত্র পথ খোলা থাকে। আর সেই পথটা হলো নিজ নিজ পথের স্বীকৃতি দেওয়া। মানে যখন বিশ্বাসের মূল বিষয়ে কোনো আপোষ করা সম্ভব না, তখন শান্তিপূর্ণভাবে একসাথে থাকার একটাই উপায়, সেটা হলো একে অপরের আলাদা পথকে মেনে নেওয়া। এটা কিন্তু কোনো শত্রুতা তৈরি করা নয়, বরং এটা হলো নীতির ওপর দাঁড়িয়ে একটা সুস্পষ্ট সীমানা তৈরি করা। তাহলে এই ছোট সূরাটা থেকে আমরা আসলে কি শিখতে পারলাম? এর মূল কথাগুলোকে যদি আমরা কয়েকটি পয়েন্টে এক করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। প্রথমত, নিজের বিশ্বাসের ওপর একেবারে দৃঢ় থাকা, কোনো অবস্থাতেই আপোষ না করা। দ্বিতীয়ত, বিভিন্ন ধর্মকে মিশিয়ে ফেলার যে কোনো চেষ্টা বা বিশ্বাসের মূলনীতির সাথে আপোষ করার বিরুদ্ধে একটা পরিষ্কার অবস্থান নেওয়া। আর সবশেষে তৃতীয়ত, এই যে একটা স্পষ্ট অবস্থান, এটার উপর ভিত্তি করেই অন্যদের সাথে শ্রদ্ধাপূর্ণভাবে একসাথে থাকার একটা মৌলিক নীতি তৈরি করা। আর এখানেই কিন্তু এই সূরার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে শেখায়, কিভাবে একটা সূরা যা আপোষের প্রস্তাবকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছে, সেটাই আবার পারস্পরিক শ্রদ্ধার এমন এক শক্তিশালী ঘোষণাপত্র হতে পারে। এর উত্তরটা হয়তো এটাই যে আসল শ্রদ্ধা কিন্তু দুর্বল আপোষ থেকে আসে না,
বরং তা আসে স্বচ্ছতা থেকে এবং নিজ নিজ নীতির প্রতি সৎ থাকা থেকে।